তাই মাগো সাধুগুরু হচ্ছে ভগবানের একান্ত ব্যক্তি বা আপন জন। তাই মাগো সাধুগুরুর কাছে আশ্রয় নিয়ে কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হবে, দাদুর সঙ্গে তিলক ধারণ করতে হবে, সদাই কৃষ্ণ নাম হরে নাম ভজন করতে হবে। মা ও মায়েরা, আজ এই হরিবাসরে এই বৃন্দাবনের ধামে এসেছি, আমরা সবাই উপস্থিত হয়েছি। তাই বৃন্দাবনের ধামে বসে যার জন্য আমরা এখানে এসেছি, যার জন্য আমরা আজও পর্যন্ত বেঁচে আছি, যার জন্য আমরা দুটো নয়ন ভরে সবাইকে দেখতে পাচ্ছি, আজ আমরা তার কথা আস্বাদন করব বা তার কথা গুণগান করব।